বিশ্ববিদ্যালয়ে আমি যখনই আসি না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জন্য সবসময় আবেগের জায়গা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হই, সেই 2015 সালে ভর্তি পরীক্ষা দিলাম। 2016 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমার পড়ালেখাটা শুরু করলাম। বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে আমি ছিলাম। সেই জিয়া হলে আমার বন্ধুদের সাথে গণরুমে থাকা, সেই গণরুমের স্মৃতিগুলো, সেখানে দুঃসহ স্মৃতিও যেমন আছে, তেমনইভাবে ওই যে গল্প করার মানুষেরা আমার ছিলেন, সেই বন্ধুরা আমার, যাদের সাথে আমি গল্প করে রাতের পর রাত আমি কাটিয়েছি, তাদের স্মৃতিগুলো আমাকে বারংবার তাড়া দেয়। কত রাত গিয়েছে আমি এই রাস্তাতে হেঁটেছি আর গল্প করেছি, আস্তিকতা নাস্তিকতা নিয়ে গল্প করেছি, রাজনীতি নিয়ে, কত বিষয় নিয়ে, অর্থনীতি সমাজনীতি নিয়ে গল্প করেছি, জীবন দর্শন নিয়ে আমি গল্প করেছি আমার বন্ধুদের সাথে। সেই স্মৃতিগুলো আমাকে তাড়িত করে বেড়ায়। আমি এই বিশ্ববিদ্যালয়ে যখন হলে ছিলাম তখন বারংবার আমি নির্যাতনের শিকার হয়েছি। আমাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, পিটিয়ে চ্যাংদোলা করে আমাকে হল থেকে বের করে দেওয়া হলো 18 সালের কোটা সংস্কার আন্দোলন করার কারণে। এরপরে এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতে নিরাপদ সড়ক আন্দোলন দেখা, এই বিশ্ববিদ্যালয়ের একটা বড় সংকট অধিভুক্তি যে আন্দোলন, সেই আন্দোলনের সম্পৃক্ত থাকা, এবং সেই বিষয়টাতে একটা সুরাহা আসলেই আমরা চাই। আমরা 7 কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তাদের যে সাফারিং, সেটা ভাই হিসেবে, বন্ধু হিসেবে সেই সাফারিংটা আমাদের সহ্য হয় না, আমরা সেটাকে মানতে পারি না। আমরা চাই আসলেই এই অধিভুক্তির কারণে যে সমস্যা, এটার বাস্তবসম্মত একটা সমাধান হোক, সেই আন্দোলনগুলোতে পার্টিসিপেট করা। এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টাতে প্রশ্ন ফাঁস হলো, সে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনে বসা রাজভাস্কর্যের পাদদেশে এই বিশ্ববিদ্যালয়ে তখন দলমত নির্বিশেষে সকল ধরনের শিক্ষার্থীরাই, সকল মতের শিক্ষার্থীরাই, তারা যে আমাকে সাপোর্ট দিলেন, তারা যে আমার পাশে এসে দাঁড়ালেন, আন্দোলনটা যে সফল হলো। তারপরে ডাকসু নির্বাচন করা, ডাকসু নির্বাচনে এত কারচুপির পরেও শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আসা, সেই ডাকসুতে কাজের সুযোগ তেমন একটা আমার ছিল না। আমার 13 লক্ষ টাকা বাজেট ছিল, আমি মাত্র 4.5 লক্ষ টাকা উঠাতে পেরেছিলাম। সেই টাকা দিয়েই যতটুকু পরিমাণে পারা যায় বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা, এবং যে কাজগুলো আসলে টাকা পয়সার উপরে নির্ভরশীল নয়, যেমন গাছের ডাল, শুকনো ডাল ভেঙে মানুষের জীবনহানির মতো ঘটনা ঘটেছে, সেই শুকনো ডাল কাটার ব্যবস্থা করা, রাস্তার কোনো একটা খানাখন্দ যেটা রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে, এস্টেট অফিসে গিয়ে এবং রেজিস্ট্রারের সঙ্গে কথাবার্তা বলে সেই জিনিসগুলোকে ঠিকঠাক করা, এই যে ছোটো ছোটো কাজগুলো করা এবং আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত থাকা। এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা অবস্থায় জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনটাতে আমরা অংশগ্রহণ করি নাই। প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করার সাহসটা আমরা পেতাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই সাহসটা আমাদেরকে বেশি আমাদের মধ্যে সঞ্চারিত হতো। এরপরে